বাড়িতে যখন সামার ভ্যাকেশনের দিন মানে সামার ভ্যাকেশনের সময় বাচ্চারা থাকে তখন সামান্য একটু বায়না তো তাদের মধ্যে থেকেই যায়, আর একটা এক্সপেকটেশন থেকেই যায়, হয় ঘুরতে নিয়ে যেতে হবে, না হয় ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। তো সেই রকমই একটা মুহূর্ত বলতে পারো এই সময়টা। এই গরমকালে আমটা তো ভীষণ প্রিয়, আমার যেমন প্রিয় আমার ছেলেরও, এবং আমার মনে হয় আমার মতো বা আমাদের মতো অনেকেরই আম খুব ফেভারিট একটা ফ্রুট। আর সেরকমই আমটাকে সবসময় তো শুধুমাত্র আম খেলেই হবে না, তাকে কখনো আমসত্ত্ব বা কখনো ম্যাঙ্গো শেক হলে ব্যাপারটা তো আর একটু জমে যায়। সেরকমই একটা মুহূর্ত, এত গরম পড়েছে যেখানে একটা রিফ্রেশমেন্টের প্রয়োজনও পড়ে। তো ভেবেছিলাম আগের দিন না কোল্ড কফি বানিয়েছিলাম, তো সমস্ত প্রিপারেশনই সাথে ছিল ইনগ্রেডিয়েন্টস। তো ভেবে দেখলাম চলো ম্যাঙ্গো শেক বানিয়ে ফেলি। আর নিজের ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো শেক যেটুকু করা যায় আর কি। কাঁচা দুধ ছিল, ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বের করলাম, আর তোমার ছিল একটুখানি চকলেট সিরাপ, গার্নিশের জন্য গ্লাসে দিয়ে ফেললাম। আর তোমার আমটাকে দুধের সঙ্গে পুরো একদম ব্লেন্ড করে নিলাম। আর এই যে আইসক্রিমটা দেখছো, এই ভ্যানিলা আইসক্রিমটা আমি কোল্ড কফির জন্য রেখেছিলাম, করেও ছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো ভাবলাম একটু ম্যাঙ্গো শেকও দিয়ে দিই, ভাল লাগবে। ওপর দিয়ে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম, আর দুধ আর আমটাকে যখন মানে ব্লেন্ড করেছিলাম হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে, তখন একটু সামান্য চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, ব্যাস হয়ে গেল সুন্দরভাবে একটা রেসিপি, যেটা খেতেও সুস্বাদু আর মনটাকেও খুশ করে দেয়। ঘরোয়া পদ্ধতিতে এর থেকে আর কি বানানো যায় বলো তো। আর একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে ফেললাম এই যে আমটুকু, এটুকুই আর শেষে পড়েছিল, ভালো এটাকেই বা কাজে লাগাবো না কেন, ব্যাস হয়ে গেল। ওর মতোই একটুখানি করে দিয়েছিলাম, আমার মতো আমার মনে হয় অনেকেই এরকম ছোটোখাটো নিজেদের টিপস ব্যবহার করে থাকো রান্নাবান্নার ক্ষেত্রে, আর বাচ্চারা তো যা করে দেবে একটু টেস্টি হলেই সেটা খেয়ে নেয়, তো সেই রকমই। আর আমার না মাঝের মধ্যে একটু এক্সপেরিমেন্ট করতে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে চকলেট সিরাপটা নিয়ে কী করবো বুঝতে পারছিলাম না, ভাবলাম দেখি এইভাবে করে দেখি। তো জিনিসটা তো খুব ভালোই হয়েছিল। পারলে কেউ একটু নিজেরাও ঘরোয়া পদ্ধতিতে করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। কাঁচা দুধ, আমটাকে ব্লেন্ড করবে, একটু গুঁড়ো চিনি দিয়ে ওটা একসাথে মিশিয়ে নেবে, তার মধ্যে একটু ভ্যানিলা আইসক্রিম থাকলে দেবে, একটু কোকো পাউডার থাকলে আরও ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। আর এপাশে তোমার আইসক্রিম বা যে কোনো কিছু আইস কিউব থাকলেও হবে, তার মধ্যে এরকমভাবে ব্লেন্ড করে এর মধ্যে চাইলে না ড্রাই ফ্রুটসও দেওয়া যেত, কিন্তু আমি না তাড়াহুড়োতে ভুলে গেছিলাম, তাহলে আরও একটু হেলদি হতো ব্যাপারটা। তো সব মিলিয়ে বেশ ভালো একটা হয়েছিল আর কি। বন্ধুরা গরম প্রচণ্ড পড়েছে, তাই লিকুইড যাই খাও না কেন নিজেদের সাবধানে রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। দ্য পিয়ালি লাইভে সকলকে জানাই স্বাগত। আর আমার পেজটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করো। আর সুস্থ থেকো প্রত্যেকে, আবারও বলছি প্রচণ্ড গরম, যদিও সব কালকেই নিতে হয়। তো এই হলো সব প্রিপারেশনের শেষের লুকটা। টাটা।